ধরুন আপনি জানতে পারলেন আগামীকাল আপনি মারা যাবেন, আপনার হাতে আর মাত্র একদিন সময় আছে এবং আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনার শেষ ইচ্ছা কি, আপনি মৃত্যুর আগে কি এমন কাজটি করতে চান যা আপনার বাকি জীবন অপূর্ণ রয়ে গিয়েছে। ঠিক তেমন একটি প্রশ্ন করা হয়েছিল তিহার জেলের একজন কয়েদিকে, যার মৃত্যু অনিবার্য ছিল দুদিন পরেই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার শেষ ইচ্ছা কি, মৃত্যুর আগে আপনি কোন কাজটি করে যেতে চান। সে সবাইকে অবাক করে দিয়ে তার শেষ ইচ্ছা জানায় মৃত্যুর আগে সে বিয়ে করতে চায়। সে একদিনের জন্য একটি মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু সবাই জানে পরের দিন সকালে ছিল তার ফাঁসি। ঠিক এমন সময়ে তাকে কে বিয়ে করবে এবং এই নিয়ে যে রহস্য তৈরি হয় তার থেকে তার স্ত্রীর সম্পর্কে যে গভীর তথ্য বেরিয়ে আসে তা সবাইকে অবাক করে দেয়। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে চাইলে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ অয়সরকার আছি আপনাদের সাথে আজকের রহস্যের গল্প নিয়ে। এটি একটি সত্য ঘটনা তিহার জেলের, এবং ভিডিওটি শুরু করার আগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ছেলেটির নাম ছিল সুরুজ, বয়স মোটামুটি 18 বছর বয়স, খুব ইয়াং এবং অল্প বয়স্ক। সে ছিল কয়েদি নাম্বার 685। অন্য কয়েদিরা যেমনই হোক না কেন, সুরুজের চোখে মুখে ছিল এক প্রকার বিষণ্ণতা এবং মায়া। সেই কয়েদির জেলার ছিল কুসুম নামে এক মেয়ে, মধ্যবয়স্ক অল্প বয়স্ক। কুসুম প্রায় সুরুজকে দেখে তার মায়া হতো। আহা, এই অল্প বয়সে অল্প সময়ে ছেলেটিকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। সে সুরুজের সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু কথা বলা সম্ভব হতো না, কেননা সে ছিল একজন জেলার আর সুরুজ ছিল একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। কিন্তু একসময় সুরুজের সাথে তার কথা বলার সুযোগ চলে আসে। সুরুজ ফাঁসি দেওয়ার আগে তার পরিবারের সাথে দেখা করার অনুমতি পায়, আর পরিবারের সাথে দেখা করে দেওয়ার দায়িত্ব আসে কুসুমের ঘাড়ে। কুসুম এই দায়িত্ব পালন করার জন্য সুরুজকে নিয়ে তার পরিবারের সাথে দেখা করে দিতে যায়। তখন তার হাতে মাত্র 48 ঘন্টা সময় ছিল। কুসুম যখন সুরুজকে তার পরিবারের সাথে দেখা করিয়ে দেয়, সুরুজের মা সুরুজকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে এবং বলে যে বাবা, আমি জানি তুই নির্দোষ, তুই এত বড় পাপ করিসনি যার কারণে তোকে মৃত্যুদণ্ড দিতে হবে। অবশ্য সব মায়ের কাছে সম্ভবত তার সন্তান নির্দোষ থাকে, নিরপরাধ থাকে। সন্তান যত বড় জুলুম অন্যায় করুক না কেন, মার চোখে সবসময় তার সন্তান সন্তানই হয়। এই ঘনিষ্ঠ দৃশ্য দেখে কুসুমের মন খারাপ হয়ে যায়। তারপর যখন তাকে পুনরায় জেলে নিয়ে আসা হয় পরিবারের সাথে দেখা করার পর, কুসুম তাকে জিজ্ঞাসা করে তোমার শেষ ইচ্ছা সম্ভবত পূরণ হয়ে গিয়েছে, তুমি তোমার পরিবারের সবার সাথে দেখা করতে পেরেছ। তখন সুরুজ বলে, কোথায় আমার শেষ ইচ্ছা পূরণ হলো, আমার আরও একটি শেষ ইচ্ছা আছে আমার মৃত্যুর পূর্বে। কুসুম তাকে জিজ্ঞাসা করে তোমার সেই শেষ ইচ্ছাটা কি। তখন সে বলল যে আমি এখানে বলবো না, আমাকে বড় ইন্সপেক্টরের কাছে নিয়ে যান, আপনার বসের কাছে নিয়ে যান, আমি সেখানে বলবো। তখন কুসুম সুরুজকে তার বসের কাছে নিয়ে যায়, সেখানে এসপির কাছে নিয়ে যায়। এসপি যখন সুরুজকে জিজ্ঞাসা করে বলো তোমার শেষ ইচ্ছা কি, তখন সুরুজ জানায় আমি বিয়ে করতে চাই, আমি একদিনের জন্য বিয়ে করতে চাই। সবাই খুব অবাক হয়ে যায় যে আগামীকাল মারা যাবে, আজকে তার শেষ ইচ্ছে সে বিয়ে করতে চায়। তখন এসপি তাকে বলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, তোমাকে আমি একদিনের জন্য বিয়ে করাবো, কিন্তু কোন মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি হবে, এমন মেয়ে আমি কোথায় খুঁজে পাবো। তখন সুরুজ জানায় যে আপনাকে আমি শুধু বিয়ে করাতে বলেছি, অনুমতি দিতে বলেছি, আপনাকে বলিনি মেয়ে খুঁজে এনে বিয়ে করাতে হবে। আমার একটা বুদ্ধি আছে, আপনি আমার এলাকায় যান, আমি যেখানে থাকি আমার মহল্লায় যান, গিয়ে সেখানে মাইকে ঘোষণা করে দিন সুরুজ যাকে আগামী 24 ঘন্টা পর ফাঁসি দিবে সে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছে। কেউ যদি, কোনো মেয়ে যদি সুরুজকে বিয়ে করতে আগ্রহী থাকো তাহলে সে যেন থানায় চলে আসে, এবং কেউ যদি থানায় আসে, কোনো মেয়ে যদি থানায় আসে তাহলে তাকে অবশ্যই আমার সাথে বিয়ে করিয়ে দিবেন এবং তাকে আমার সাথে এক রাত থাকতে দিবেন। তখন এসপি সাহেব বলে ঠিক আছে, তারা এটা নর্মালভাবে নেয়, কেননা কোনো মেয়ে শুধুমাত্র একদিনের জন্য বিয়ে করতে রাজি হবে না যদি সে জানে তার পরের দিন তার স্বামী মৃত্যুদণ্ড, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। সবাই বিষয়টা খুব নর্মালভাবে নিচ্ছিল, কিন্তু পরন্ত বিকেলে সবাইকে অবাক করে দিয়ে কনের বেশে এক মেয়ে এসে উপস্থিত হয় হাজতে। সে পুরোপুরিভাবেই কনের বেশে সাজগোজ করে, শাড়ি পরে, অলংকার পরে একদম বউ সেজে সে চলে আসে হাজতে, এবং সাথে করে সে একজন পণ্ডিত নিয়ে আসে
যে বিয়ে করাতে পারবে। সবাই খুব অবাক হয়ে যায়। এসপি সাহেব বলে যে ঠিক আছে, যেহেতু আমরা কথা দিয়েছি আমরা বিয়ে করাবো। যেখানে তার দায়িত্বে যে জেলার কুসুম ছিল তারাও খুব অবাক হয়ে যায় এবং তারা বলে ঠিক আছে আমরা বিয়ে করে দিব। তখন সুরজ বলে ওকে। সুরজের সাথে ওই মেয়েটির বিয়ে হয়ে যায় এবং সুরজ বলে যে কথা মতো ওই মেয়েটিকে আমার সাথে এক রাতের জন্য থাকতে দিন। তারা সবাই ওই মেয়েটিকে সুরজের সাথে থাকতে দেয়। সুরজের রুমটি ছিল ছোটোখাটো, অন্ধকার, সেখানে যে দুজন বসে গল্প করবে এমন সুযোগও ছিল না, খুবই জায়গার স্বল্পতা ছিল। এসপি সাহেব বলে মেয়ে এমনিতেই কিছুক্ষণ পর বেরিয়ে চলে আসবে বিরক্ত হয়ে, কারণ এখানে থাকাটা অনেকটাই ইম্পসিবল ছিল। তারা যা ভেবেছিল তাই হলো। কয়েক ঘন্টা পর ওই সুরজের জেল থেকে, রুম থেকে আওয়াজ আসে, কিছু শব্দ আসে যে মেয়েটি হই হুল্লোড় করে, আমি বেরিয়ে আসতে চাই, আমি এখানে থাকতে চাই না। তখন কুসুম সেখানে যায় এবং জিজ্ঞাসা করে। মেয়েটি বলে যে আমি এখানে সুরজের সাথে থাকতে চাই না, আমি আমার বাড়িতে চলে যেতে চাই। ওরা এই বিষয়টা স্বাভাবিকভাবে নেয়, কেননা ওরা আগেই ভেবেছিল যে এমনটা হতে পারে। তারপর কুসুম তালা খুলে মেয়েটিকে বের করে দেয়, মেয়েটি বাসায় চলে যায়। ওরা ভাবে হয়তো সুরজ মেয়েটির সাথে কোনো খারাপ ব্যবহার করেছে, এজন্য মেয়েটি চলে যাচ্ছে, যেহেতু আগ্রহ নিয়ে এসেছিল। সে কয়েদি নম্বর 885-কে চলে যেতে দেয়। পরদিন সকালে যখন সুরজের ফাঁসি হবে তখন এসপি সাহেব কুসুমকে বলে যাও সুরজকে নিয়ে আসো ওর 885 সেল থেকে। কিন্তু কুসুম পরদিন যখন সকালবেলা ওই সেল খুলতে যায়, খুলে ভিতরে দেখে অবাক হয়ে যায়, আসলে এটা কে? এটা তো সুরজ না, এটা একটি মেয়ে, জীর্ণ শীর্ণ হয়ে এক কোনায় পড়ে আছে একটি মেয়ে। তারা খুবই অবাক হয়ে যায় এবং জেলারও খুব বেশি রাগান্বিত হয়ে যায়, কুসুমের প্রতি অনেক কথা শোনায়, যে বলে তোমার অভিজ্ঞতায় তুমি এই শিখেছ, তোমার যদি আমার উপর কোনো প্রভাব আসে আমি অবশ্যই তোমাকে ছাড়বো না। এসপি সাহেব কুসুমকে খুবই থ্রেট দেয় এবং কুসুম মেয়েটির প্রতি কৌতূহলী হয়। অবশ্যই মেয়েটিকে এখন ফাঁসি দিতে পারবে না, কেননা মেয়েটি ওইরকম অন্যায় করেনি, অন্যায় করেছিল সুরজের ফাঁসি তো আর মেয়েটিকে দিতে পারবে না। তাই সে মেয়েটিকে কিছু জেরা করতে থাকে যে তুমি কেন এমনটা করেছো, কেন জীবনের রিস্ক নিয়েছো। তখন মেয়েটি তাকে কিছু কথা শোনায়, একটা গল্প শোনায়, যে গল্পটি অবশ্য পুরো মামলার রায়টাই বদলে দেয়, যেটা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। মেয়েটি বলে যে সুরজ দাদা এরকম অপরাধ কখনোই করতে পারেনি। কুসুম অবাক হয়ে যায় যে মেয়েটি তার স্বামীকে দাদা বলে ডাকছে। তখন বলে যে সুরজ কি তোমার ভাই? তো মেয়েটি জানায় না, সুরজ আমার ভাই না, সুরজের সাথে আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটির নাম হচ্ছে ভাবনা, অল্প বয়স্ক। সে মূলত বধূর পোশাক পরে এখানে আসে এবং সুরজকে ওই পোশাক পরিয়ে তাকে পালিয়ে যেতে সাহায্য করে। সে সুরজের পোশাক পরে নেয়। মেয়েটি বলে যে মেয়েটির বোনের সাথে, ভাবনার বড় বোনের সাথে সুরজের বিয়ে ঠিক হয়েছিল পারিবারিকভাবে। সুরজ হচ্ছে তার বাবার বন্ধুর ছেলে। যখন পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় তারা একে অপরের বাসায় আসা যাওয়া শুরু হয় খুবই নর্মালিভাবে। সুরজ ওদের বাসায় আসা যাওয়া করতো, ওদের কাছ থেকেও আত্মীয় স্বজন আসা যাওয়া করতো, বিয়ের আগে যে বিষয়টা হয়ে থাকে নর্মালি। ঠিক এমনই একদিন ওদের বাসায় বাবা মা ছিল না, ওরা দু বোন একাই ছিল বাসায়। তখন সুরজ নর্মালি ওদের বাসায় আসে। আসার পরেই কিছুক্ষণ পর ওদের দরজায় ঠক ঠক নক করে কতগুলো ছেলে, মূলত 3 জন ছেলে আসে, এলাকার বখাটে ছেলে। ওরা এসে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতে থাকে, বলে যে বাড়িতে তোমরা 2 জন একা আছো, তো একটা ছেলে কেন রেখেছ, এরকম অনেক উল্টাপাল্টা আরও কথা বলতে থাকে, যা ওরা সহ্য করতে পারেনি। পরবর্তীতে সুরজ এসে ওদেরকে এখান থেকে ভাগিয়ে দেয়, বলে যে ও ওদের সাথে মিটমাট করে না এবং ওই দিনের জন্য ওখান থেকে ভাগিয়ে দেয়। সেদিনের জন্য মামলা এতটুকু পর্যন্ত হলেও পরবর্তীতে তা আর থেমে থাকেনি। যখনই 2 বোন বাসার বাহির হতো, কোথাও যেত বা বাসাতেও থাকতো, তখন ছেলেরা বিভিন্নভাবে ওদেরকে ডিস্টার্ব করতে থাকতো। তেমনই একদিন সুরজ ওদের বাড়িতে দেখা করতে আসে। ঠিক ওই সময়ে ভাবনার বড় বোন ওর রুমে একা ছিল। ঠিক ওর জানালা দিয়ে একটা বখাটে ওর রুমে প্রবেশ করে এবং ওর উপর আঘাত করতে চায়। ওই বিষয়টা সুরজ দেখে ফেলে। সে যখন ওদের বাড়িতে আসতেছিল সে দেখে যে জানালা দিয়ে একজন ওর স্ত্রীর রুমে প্রবেশ করতেছে। সে ওখানে যায়, ওই ছেলের সাথে ওর হাত হাফাই হয়ে যায়। হাত হাফাইয়ের এক পর্যায়ে ওই ছেলের আঘাতে ওর হবু স্ত্রী মারা যায় এবং দুজনের হাত পাতের মধ্যে ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টলি ওই ছেলেটাও মারা যায়। আর এখানে ফেসে যায় সুরজ। যেহেতু সুরজ এখানে
ওদের সাথে ইনভলভ ছিল এই হত্যাকাণ্ডের মধ্যে, দুটো হত্যাকাণ্ড একসাথে হয়ে যায় এবং সুরাজ সেখানে ইনভলভ ছিল, তাই তার বিরুদ্ধে কোনো প্রমাণপত্র ছিল না, তার ফাঁসি হয়ে যাইল। কিন্তু তার শাশুড়ি তার প্রতি খুবই কৃতজ্ঞ ছিল, কেননা সুরাজ মূলত তার মেয়েকে বাঁচানোর জন্যই সুরাজ এখানে ফেঁসে যায়। যদিও মেয়েকে বাঁচাইতে পারেনি, কিন্তু তার শাশুড়ি সুরাজের প্রতি অনেক কৃতজ্ঞ ছিল। তাই তিনি একটি প্ল্যান তৈরি করে তিনি বলে যে তোমাকে এই মুহূর্তে আমি মরতে দিব না, তুমি এটা ডিজার্ভ করো না, এই মৃত্যুদণ্ড তুমি ডিজার্ভ করো না, তোমাকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমি আমার ছোট মেয়েকেও কুরবানি দিব, স্যাক্রিফাইস করব। তাই তিনি একটি প্ল্যান করে তার ছোট মেয়েকে বিয়ে করার জন্য জেলখানায় পাঠায় এবং তার পোশাক পরে সুরাজকে বের করে নিয়ে আসে। তারপরে এই ঘটনা জানাজানি হওয়ার পরে জেলার পুনরায় এই বিচার নিয়ে ভাবতে শুরু করে, পুনরায় এই কেস আদালতে যায়। এর মধ্যে সুরাজের কিছু পরিচিত ভালো উকিল ছিল, সে শহরে যায় এবং ভালো উকিলের সাথে যোগাযোগ করে এবং এই ঘটনা পুনরায় তদন্তের আবেদন জানায়। খুব সবাইকে অবাক করে দিয়ে এই ঘটনার পুনরায় রায় হয় এবং সুরাজকে বেকসুর খালাস করা হয়। তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। যেহেতু তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। এমনই একটি অবাক করা ঘটনা ছিল আজকের তিহার জেলের এই ঘটনাটি। ক্রাইম যতই সূক্ষ্ম হোক, ক্রাইম যতই নিখুঁত হোক না কেন, কোনো না কোনো প্রমাণাদি থেকেই থাকে, আর সত্য কখনোই চাপা থাকে না, একদিন না একদিন বেরিয়ে আসে। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। এই ঘটনাটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রাইম থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।